মামুন ভাই, ইউনিয়ন বিএনপি নেতা জনাব মুজিবুর ভাই, রফিকুল ভাই, জাহাঙ্গীর ভাই ও অনেক নেতৃবৃন্দ গ্রহণ করুন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল পূর্বদল উপজেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী সালাম ও বিপ্লবী শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমি শুধু দুটি কথা বলতে চাই। এখানে অনেক সাধারণ মানুষ আছেন, আপনারা হয়তো জানেন না, তাদেরকে ক্লিয়ার করার জন্যই আমি কথাগুলো বলতেছি, নয়তো পরিচালনার মধ্যে সীমাবদ্ধ রাখতাম আমার আলোচনা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে পূর্বদল উপজেলা, আমরা যার হাতকে শক্তিশালী করার জন্য বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে বিভিন্ন ইউনিয়নে আমরা মানুষের কাছে যাইতেছি, তাই কমান্ডের দলকে শক্তিশালী করার জন্য সেই জননেতা জনাব আলহাজ বাবুল আলম তালুকদার, উনি হচ্ছে পূর্বদল উপজেলা বিএনপির আহ্বায়ক। আর নমিনেশনের যে বিষয়টা, নমিনেশন আল্লাহ আবু তাহের তালুকদার চাইতেছে, বাবুল আলম তালুকদার চাইতেছে, আরো অনেকেই চাইতেছে। এমনকি আমাদের হিরণপুরের অনেক নেতা আছে নমিনেশন চাইবে। সুতরাং নমিনেশন কে পাইবে এটা পরের বিষয়, নমিনেশন যেই পাইবে আমরা তার নির্বাচন করব। কিন্তু দলের চেইন অফ কমান্ড পূর্বদল উপজেলার দায়িত্ব জনাব তারেক রহমান দিয়েছেন বাবুল আলম তালুকদারের হাতে। বাবুল আলম তালুকদার যতদিন পূর্বদল উপজেলা বিএনপির সভাপতি, যারা মূলধারার রাজনীতি করবেন, যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল করবেন, বেগম খালেদা জিয়া আপসহীন নেত্রী, বাংলাদেশের একমাত্র আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া, যিনি কখনো জীবনে কোনো অন্যায়ের সাথে আপোষ করেন নাই, সেই আপসহীন নেত্রীর দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। যে দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে সুসংগঠিত করার লক্ষ্যে এই দীর্ঘ 13 বছর ধরে এই দেশের বাইরে অবস্থান করতেছেন, বিভিন্ন শত শত মামলা নিয়ে এই 24 ঘন্টার মধ্যে, দিনে রাতে 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা সময় ব্যয় করেছেন তারেক রহমান এই দলের জন্য, এই মানুষের জন্য। তারই ফসল হিসেবে যে আমরা এই ছাত্র এবং জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে 5ই আগস্ট যে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি, সেই স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখতে গিয়ে আমরা কাউকে কোনো ছোটভাবে কোনো কথা বলবো না। দলের দুর্নাম হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সুনাম বিনষ্ট হয়, এমন কোনো কাজ আমরা করব না। যদি কেউ করে, আমরা আমাদের কাছে মেসেজ আছে এইখানেরই কিছু দুষ্কৃতিকারী, কেউ একজন, আমি নাম বলবো না, সকল মেসেজ আমাদের কাছে আছে। সে বিএনপির নাম ভাঙিয়ে বিভিন্ন লোকজনকে, এক হিন্দু লোককে মারছে কয়েকদিন আগে, এখন 2-1 দিন আগে হয়তো এই আরো কারে মারছে, সব মেসেজ আমাদের কাছে আছে। তাকে হুঁশিয়ার করে বলতে চাই, পিঠের চামড়া কিন্তু থাকবে না। এটা আওয়ামী লীগ না, এটা বেগম খালেদা জিয়ার দল বিএনপি। এখানে কোনো সন্ত্রাসের জায়গা নাই, এখানে কোনো অন্যায়ের জায়গা নাই। অন্যায়ের প্রশ্রয় আমরা কখনো দেই নাই, কখনো দিব না। এটা একটা আদর্শিক দল, এটা সুশীলদের দল, এটা সন্ত্রাসদের দল নয়, এটা কোনো চাঁদাবাদীর দল নয়। এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, একটা আদর্শিক ও সকল ভালো মানুষের মিলনা কেন্দ্রের মাধ্যমে এই দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করে গিয়েছেন। আমরা সেই দলের সুনাম যাতে বিনষ্ট না হয় সবাই খেয়াল রাখবো। এবং যে বিষয়টা ক্লিয়ার করতে আমি বক্তব্য দিতে চাইছিলাম, এই বিষয়টা হলো যে তারেক রহমানের ক্লিয়ার মেসেজ যে আমরা প্রত্যেকের কাছে যাব, প্রান্তিক পর্যায়ের মানুষের কাছে যাব, এই দলকে ঐক্যবদ্ধ রাখার জন্য। দলের দায়িত্ব যার হাতে আছে, পূর্বদলার দায়িত্ব, পূর্বদলায় যদি এখন এই মুহূর্তে কাউকে তারেক রহমান কিংবা খালেদা জিয়া কাউকে প্রয়োজন মনে করে, পূর্বদল উপজেলা বিএনপির আহ্বায়ক বাবুল আলম তালুকদার, এটার কোনো বিকল্প নাই। তাহের তালুকদার উনি নেতা, উনি যদি 18 সালে নমিনেশন পেয়েছেন, এবারে যদি পান, সবাই আমরা নির্বাচন করবো। ধানের শীষ যাই আনবে, যে আনবে, আমরা তার নির্বাচন করব। কিন্তু বাবুল আলম তালুকদার যতক্ষণ পর্যন্ত সংগঠনের দায়িত্বে আছেন, আমরা সকলেই উচিত দলের চেইন অফ কমান্ড মানতে গিয়ে ওনার সাথে থাকা। পরে আমাদের আছেন ইউনিয়ন পর্যায়ের নেতা আছেন, আপনাদের এলাকার কৃতি সন্তান জনাব আব্দুল সুবহান সরকার, ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি। আপনাদের সকলের উচিত ওনার হাতকে শক্তিশালী করা, ওনার হাতে হাত মিলিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সুসংগঠিত করবেন। আমি সেই আশা রাখবো। এই 8 নং ওয়ার্ডের আজকে আলোচনা মত বিনিময় সভায় সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ, পূর্বদল উপজেলা শাখা ছাত্র দল জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট বাংলার রাখাল রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জিন্দাবাদ, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, ভবিষ্যতের সম্ভাব্য রাষ্ট্রনায়ক, আগামী দিনের নিশ্চিত প্রধানমন্ত্রী তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। এরপর যে আপনাদের সামনে বক্তব্য রাখবেন জনাব কাজিমউদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক ইউনিয়ন যুবদল।